থেকে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি। লম্বা জানে কয় কাত, আল্লাহ জানে, আগা মাথা হইছি না। আজকে জোহরের পরে ঢুকবো, এশারের পরে কম্বল নিয়ে বাকিরি হয়ে আসবো। চলে গেছে হুজুর গাউসে পাক উজু করতে বাকিরে আসছে। ডাকাইত বেড়া দূর দিয়া গিয়া ঘরে হামাইছে, খাটের তলে লুকাইছে। গাউসে পাক আজকে জোহর পরে বাকিরে যাই নাই, আসরের জন্য যাই নাই, মাগরিবের জন্য যাই নাই, এশারের জন্য যাই নাই। জুহুরের উজু দিয়ে আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশার পড়লেন। পড়ার পরে বলতেছে আজকাও তোতে আশা কইরা আইছে, সজাগ থাকলে আশা পূরণ হবে না। কম্বল টান দিয়ে শুয়ে গেছে। ডাকাইতকে গত কল্লের টাইম আজকের টাইম তো এক টাইম হইয়া গেছে, সময় তো যাইতেছে। কম্বল টান শুরু করছে। রাইতের যখন 12টা বাজে দরজায় এসে টুহা দিতেছে। ডাকাইতকে আজগা বুঝি আমি ছাড়া আরেক ডাকাইত আইতেছে, উপায় নাই। গাউসে পাক ককে বাকির থেকে বলেন আমি হযরতে খোয়াজ কিজি। সুবহানাল্লাহ বলুন। হুজুর দরজা খুলে দেন। গাউসে পাক উঠে দরজাটা খুলে দিলেন, টান্দানিয়া খাটের মধ্যে বসাইলেন। গাউসে পাক এত রাত্রের পরে তুমি কেন এসেছ? হযরতে খোয়াজ খিজির আলাইহিস সালাতু সালাম বলতেছেন, গাউসে পাক দেশ চলে রাজার অধীনে, জেলা চলে এমপির অধীনে, ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে, ওয়ার্ড চলে মেম্বারের অধীনে, গ্রাম চলে সর্দারের অধীনে, শহর চলে কুতুবের অধীনে। সুবহানাল্লাহ বলুন। ইয়েমেন দেশ, ইয়েমেন শহরে একজন কুতুব ছিল। কুতুবটা ইন্তেকাল করছে, শহরটা এখন একদম খালি। এই শহরের পরিচালনা কে করবে? এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন, তাই আমি এসেছি। সুবহানাল্লাহ বলুন। পানিশ্বর এলাকার ভাইরা, রাত্র গভীর হয়ে গেছে, আপনারা দীর্ঘ সময় বসে অপেক্ষায় আছেন। আমিও আরেক জায়গা থেকে একটা প্রোগ্রাম শেষ করে আপনাদের মাঝে এসেছি। বেশিক্ষণ কষ্ট দেব না। মাহফিল ছেড়ে বাসায় যাবেন, ঘুমাবেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন। সারা রাত্র জেগে জেগে ইবাদত করলে যেই সওয়াব পাবেন, ফজরের নামাজটুকু জামাতে পড়লে তার চেয়ে বেশি পাবেন। ও বন্ধু মনোযোগ। গাউসে পাক বলেন কুতুব তো প্রাইমারির ছাত্র না, হাই স্কুলের ছাত্র না, কলেজেরও না, ভার্সিটিরও না। তরিকতের 50টা ক্লাস আছে। 10 ক্লাস পাস করলে ডিগ্রি হয় অলি, 20 ক্লাস পাস করলে ডিগ্রি হয় কুতুব, 30 ক্লাস পাস করলে ডিগ্রি হয় কুতুবুল আওতাদ বা আকতাব, 40 ক্লাস পাস করলে ডিগ্রি হয় গাউস, 50 ক্লাস পাস করলে হয় গাউসুল আজম। সুবহানাল্লাহ বলুন। খিজিরো তরিকতের 20টা ক্লাস লেখাপড়া করলে কুতুব হই। আমি 20 ক্লাসের ছাত্র, এখন পাবো কই? তোমাকে দিব কিভাবে? দেওয়ার মতো লাকুন আমার কাছে নাই, তবে খাটের তলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে কি কুতুব আছে? কি আছে? শুধু সুন্নারে বাবা। 20 তলা 22 তলা যে বেড়া ডাকাতি করে ওই ডাকাত। সুবহানাল্লাহ কোন। এই দেশের মধ্যে ইসলাম এসেছে। ইসলাম গ্রহণ করে মানুষ মুসলমান হয়েছে।
এই দেশের মানুষ ধন্য হয়েছে অলিগণের মাধ্যমে। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম থাকবে অলিদের হাতে। সুবহানাল্লাহ বলুন। শুধু ইসলাম নয়, আল্লাহ চিনার পথ, নবী চিনার পথ, আল্লাহ পাওয়ার পথ, ইহকালের শান্তি পরকালের মুক্তির পথ, সিরাতাল মুস্তাকিমের পথ। বন্ধুরে, হেদায়েতের পথ, সম্পূর্ণ পথের দায়ী দায়িত্ববার যাদের হাতে দিয়েছেন এরা হলো আল্লাহর ওলি। মিশকাতের সূরা মিরকাতের ৫ম খণ্ড ৬২০টাই প্রমাণ এসেছে। সূরা ফাতিহার মধ্যে পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই সত্য সঠিক পথে আমাদেরকে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। ওই পথটা হলো একমাত্র ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কাছে গেলে রহমত পাওয়া যায়। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ওলি আল্লাহদের সোহবতে গেলে সেকেন্ডের বিনিময়ে 1000 বৎসরের বন্দেগীর সওয়াব পাওয়া যায়। ওলি আল্লাহদের কাছে গেলে ডাকাত বেটা কুতুব হয়ে যায়, চোর বেটা ওলি হয়ে যায়, মুরুক্ষ আলেম হয়ে যায়, নিঃসন্তানের সন্তান পায়, সমস্যার সমাধান পায়। বন্ধুরে তকদির খুলে যায়। সুবহানাল্লাহ বলুন। মাত্র 1 সেকেন্ডের বিনিময়, একটু গভীর মনোযোগ। গাউসে পাক ডাক দিয়ে এই মুহূর্তে কুতুব পাবো কই? হাড়ের তলে একজন আছে, তারে ডাক দাও। বুজু খিজির আলাইহিস সালাম কো আপনি খাড়ে, এত রাত্র গভীরে খাড়ের তলে কে আছে? ছায়া দেহে বেড়া কাঁপতেছে আর কাঁপতেছে। খিজির আলাইহিস সালাম কো এ বেড়া তুই এখানে কি করস? বাকিরে বাইরে গাউসে পাকের চরণে উঠে রাখ দিয়ে কো আল্লাহর ওলি গাউসে পাক বেয়াদবি করেছি, মাফ করে দেন। গাউসে পাক তুই কোন সময় বেয়াদবি করছ? আমি তো তোরে দেখছি না। হুজুর, জীবনে 22 তলা 20 তলা 10 তলা ডাকাতি করছি, রাজার রাজ সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার, কিন্তু আমার চুরি তো হন্ডাইছে না। বড় আশা নিয়ে আপনার ঘরে আসছিলাম, একটা দামি কম্বল আছে, এইটা নিলে জীবনে চুরি করণ লাগতো না। গত রাত্র এসে এশারের পর থেকে ফজর পর্যন্ত টানছি, আগামাতা পাইছি না, চইলা গেছি। আজকে আয়া রাইতের 12টা ধরা খাইয়া লাইছি, বিদায় কইরা দেন, মাফ কইরা দেন। গাউসে পাক আমার ঘর থেকে খালি গেলে এটা শোভা হয় না, হাতরা বাড়াইয়া দে, আমি বিদায় দিতেছি। হাতরা বাড়াইয়া দিছে, গাউসে পাকের হাত ডাকাত বেড়ার হাতে রাখছে, রাইকা চোখ বন্ধ কর। করছতনি করছি, ডাইন দিকে চাইবি না, বাম দিকে চাইবি না, পাছনে চাইবি না, একটা দূরে বাড়ি যাইবি। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করব গেছতনি, তুই কইবি দূর দিছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে গেছতনি, জি হুজুর গেছি। কই পর্যন্ত? প্রথম আকাশে। রকেট দাগেছে, হেলিকপ্টার দাগেছে, প্লেন দাগেছে। মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এই কথাটি মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। আল্লাহ আল্লাহ জবান খুলে মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। জবান খুলে মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। আল্লাহ 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 আল্লাহ
পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ মাওলা, ওসিলা বিনে অতর দেখ মানবে লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখ মানবে লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ হাই 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 হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, অতর দেখো মানবি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মানবি লাইয়া দে মুর্শিদের চরণে। ও তুই পাবি না রে মাবুদ মাওলা, পাবি রেজবি বিঘনে, অতর দেখো মানবি লাইয়া দে মুর্শিদের চরণে। জবান খুলে হাই 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 হো আল্লাহ হো আল্লাহ হো। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হইয়াছে, যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হইয়াছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, এই আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের নে, অতর দেখো মানবি লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মানবি লাইয়া দে মুর্শিদের চরণে। ও তুই পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ মাওলা, ওসিলা বিনে অতর দেখো মানবি লাইয়া দে মুর্শিদের চরণে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গাউসে পাক ডাক দিয়ে কস কি যাইতে কইছি বাড়ি, তুই আকাশে গেলি কেমনে? আমি নিজেই জানি না। সুবহানাল্লাহ কোন নাম নাম বাড়িতে যা, দূর দে হে দূর দিছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করেন কি আসার সতনি, জি হুজুর কই গেছত? ক দ্বিতীয় আকাশে। কই গেছে? যাইতে কইছে কই, গেছে কই? গাউসে পাক তুই কস কি কেমনে যাস? আমি নিজেই জানি না। সুবহানাল্লাহ কোন। এইবার আমার গাউসে পাক বাড়িতে যা, খেজাইতেছে। গাউসে পাক দৌড়াইয়া যা, দৌড়তেছে। কো গেছত নে সারছত নে? কো গেছি কই? কো তৃতীয় আকাশে। সুবহানাল্লাহ কোন। এই মুসলমান মনোযোগ, প্লেন নাই, জাহাজ নাই, লঞ্চ স্টিমার নাই, গাউসে পাকের খাতে খাত রেখেছে। ডাকাইত বেড়া যাইতেছে, প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় আকাশে গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা গেল। বন্ধুরে আরশে মুআল্লাই গেল, লা মুকামে গেল। যুরকুন সুবহানাল্লাহ। তোমার এই ভাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে। রূপসাগরে ডুবলে পাবি, যেদিকে ঘুরাইয়াকে, যেদিকে ঘুরাইয়াকে সেই দিকে তোমারে দেখি। আমি কাঙ্গাল ছিলাম না তোমারে আপন ঘরে। মুর্শিদের রূপে ডুবলে পাবি। ও বন্ধু, গাউসে পাক নাম নাম নিচে দাম বাড়ি যা, হে নামছে প্রথম জমিনে, কই এখন ক জমিনে। এরপরে কো গেছত নি? কো গেছি কই? কো দ্বিতীয়। যাইতে যাইতে তার সার পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ কোন। এইবার গাউসে পাক ডাক ডাক বুঝিছি, আমার কাছে তো যতক্ষণ তুই থাকবি, আমার খাতে তোর খাত যতক্ষণ থাকবো, এই কথা তুই বলবি। এবার চোখটি খুললা দেখ আসত কই। চোখ খোলার পরে দেখতেছে গাউসে পাকের সামনে হাতে হাত রেখে বসা দেখা যায়।
গাউসে পাক যারে বাবা যা ইয়েমেন দেশের কুতুব বানাইয়া দিছি, এই জীবনে চুরি করতে হবে না। কয় মাস লাগছে? কথা কন না কেন? ওই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, আমার আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধুরে। আল্লাহ মুকামিনী প্রেম খেলা খেলবে, প্রেম আলাপ করবে। আল্লাহ হযরত ফাজলে বেরলবি ইমাম আহমদ রাজাহা ফতোয়ায়ে আফ্রিকা নামে একটা ফতোয়া লিখেছে। এই ফতোয়াটার মধ্যে লিখেছে আল্লাহ জিবরাইল বুরাকরে পাঠাইছে, বন্ধুরে গিয়ে আমার বাড়ি নিয়ে এসো। জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ অতিক্রম করে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাক কয় ইয়া রাসূলুল্লাহ আমারও ভ্রমণ শেষ। এখন নবী যদি আল্লাহর বাড়ি না যাইবো, আল্লাহ কারে লইয়া প্রেম খেলা খেলাইবো? আব্দুর রহমান রেজবিকে পানিশ্বরের মাহফিলে আনার জন্য গাড়ি পাঠাইলো পানিশ্বরবাসী। অর্ধেক রাস্তা আসে নাই, গাড়ি ব্রাস্ট হয়ে গেছে। এখন রহমান রেজবি যদি না আইব, পানিশ্বরবাসী রহমানের ওয়াজ কি করে শুনবো? ওরে বন্ধু, জিবরাইল কো এই পর্যন্ত ভ্রমণ শেষ, বুরাক কো এই পর্যন্ত ভ্রমণ শেষ। আমার নবী কো তোমাদের ভ্রমণ যেখান পর্যন্ত শেষ, আমি নবীর ভ্রমণ সেখান থেকে শুরু। এখন শুরু জগৎরা না যদি যাইব, খুদা কারে লইয়া প্রেম খেলা খেলাইব? 70,000 নূরের পর্দা অতিক্রম করে যাইতইব। ইন দি মিন টাইম রুহু জগৎ কইতে হুজুর গাউসে পাক দৌড় দিয়া মাসুকি সুরত নিয়া নবীজির কাছে গেছে। জ্ঞান কো নবী গো, নবী গো, নবী গো, আমি রুহু জগৎ কইতে এসেছি, আপনার কদম মুবারকে ঠাই দিবেননি, গোলাম হিসাবে কবুল করবেননি? যদি করেন আমি আল্লাহর বাড়ি নিয়ে যাব। কে বলেন? আরে কথা কয় না কেন? কে বলেন? আল্লাহর বাড়ি পর্যন্ত নেওয়ার ক্ষমতা থাকলে নিব না, না থাকলে নেওয়ার ক্ষমতা আসেনি। এখানে তো আল্লাহ গাউসে পাকের বলে নাই, বলছে বুরাক এবং জিবরাইল রে। বুরাক সিলিন্ডার, জিবরাইল সিলিন্ডার, যাইতে পারবে না যেখানে হুজুর গাউসে পাক নিতে যাইতেছে সেখানে। সুবহানাল্লাহ বলুন। গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মোবারক রেখে প্রশ্ন এসেছে, রুহু জগতে রয়ে গেছে, দেহ জগতে আসে নাই, কাঁধ পাবে কই? দেখো ছাড়া তো কাঁধ নাই। বন্ধু মনোযোগ, আমার নবী 63 বৎসর জিন্দেগি করবে, মেরাজে 27 বৎসর কাটাইবে। নবীজি জাকিরি দুনিয়া পর্দা করবে। নবীজি জাকিরি দুনিয়া পর্দা করার 500 বৎসর পরে গাউসে পাক পৃথিবীতে জন্ম নেবেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু 500 বৎসর আগে গাউসে পাকের কাঁধে নবীজির কদম রেখে আমার নবীকে আরশে মুআল্লায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলুন। প্রমাণ হয়ে গেল রুহ জগতে যখন বরফির ছিল তখনও ওনার দেহ ছিল। আসুন, ওলি আল্লাহ কারে কই? ওলি আল্লাহদের কাছে কেন যেতে হয়? ওলি আল্লাহকে কেন ভালোবাসতে হয়? ওরে বন্ধু মনোযোগ, রুহ জগতের দেহ আর দেহ জগতের দেহ এক দেহ না। প্রত্যেকটা মানুষের 4টা বডি আছে, একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা কর্সাল, একটা এস্টাল, একটা শরীয়তে, একটা তরিকতে, একটা হাকিকতে, একটা মারিফতে। সুবহানাল্লাহ বলুন। ও বন্ধু, এই বডিটা শরীয়তের বডি। এইটা ছাড়া আরো 3টা বডি আছে। এই দেহটা ছাড়া আরো 3টা দেহ আছে। ও একটা দেহ হইতে আরেকটা দেহের জন্ম। দিনের 10টা বাজে পানিশ্বর থেকে হেঁটে হেঁটে আপনি হরিয়ালা যাইবেন।
বগির যাইবেন, যাইবার সময় দেখবেন আপনি হাঁটতেছেন একটা বডি লইয়া, আপনার পাশে পাশে হাঁটতেছে আরেকটা মানুষ আরেকটা বডি লইয়া। আপনি হাত তোলেন ওইটাও হাত তুলবে, আপনি দৌড় দেন ওইটাও দৌড়বে, আপনি যেখানে ওইটাও সেখানে। কিন্তু আপনার হাতে কূপ দিলে কাটবো, রক্ত বাকি রইব, ওই দেখোটার হাতে কূপ দিলে কাটবে না, রক্ত বাকি হবে না। বন্ধুরে 10টা বাজে আপনার থেকে আলাদা, দিনের 12টা যখন বাজবে তখন দেখবেন ওই দেখোটা এই দেখোটার মধ্যে মিশে গেছে। সুবহানাল্লাহ বলুন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আব্দুর রহমান রেজবি গড়ে শুয়ে আছে, উত্তর দিকে শির দিয়া, দক্ষিণ দিকে কদম দিয়া। ব্রাহ্মণবাড়িয়ার মরিদান গেছে, নবীনগরের মরিদান গেছে, বাঞ্চারামপুরের গেছে, ভারতবর্ষের আসছে। ও মুর্শিদ, ও রহমান রেজবি, ও উঠো, দরজা খোলো। বাবা আমরা তোমার রোহানি ছেলে মেয়ে এসেছি। আমি আব্দুর রহমান রেজবি নামে ডাক দিছে, দরজা খুলে এদেরকে রিসিভ করে ঘরে ঢুকাইছি, কথা বলে বিদায় দিয়েছি। একদিন শুনবে সমস্ত এলাকার মুরিদান। আব্দুর রহমান রেজবি সাহেব করলেন ইন্তেকাল। ইন্তেকাল করার পরে উত্তর দিকে সিঁড়ি, দক্ষিণ দিকে কদম। তামাম বাংলার মুরিদান এসে যদি আব্দুর রহমান রেজবিকে ডেকে ডেকে কই বাজানো, ও রহমান রেজবি, ও আমরা এসেছি, দরজাটা খুলে দাও। আগে যে নাম ধরে ডাক দিছে ওই নামের বডি নিয়ে দরজা খুলে ঘরে ঢুকাইছি। আজকে কেঁদে কেঁদে ডাকতেছে, কেন উঠি না? প্রমাণ হয়ে গেল, যেই নাম ধরে ডাক দিলে আমি দরজা মেলে ঘরে ঢুকাইছি, ওই নামের মানুষ ঘরে নাই, বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলুন? বন্ধুরে গভীর মনোযোগ। হইতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলুন? নিদান কালের বন্ধু নবী গো, দাঁড়াও নবী জামনে, জন্মের মতো দেখা লই তোমার। নবী দেখতে চাই কি চাই না? দোকান তোরে দেখান, নবী দেখতে চাই কি? নরের সাগত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। হাত নামান। প্রমাণ হয়ে গেল, বিদায় হয়ে গেছে। হুজুর গাউসে পাকের কাঁধে নবীজির কদম মুবারক রেখে, ও বন্ধু মনোযোগ, সপ্তম আকাশ অতিক্রম করার পরে সিদরাতুল মুনতাহা, যেখানে জিব্রাইলের ভ্রমণ শেষ, বুরাকের ভ্রমণ শেষ, যেখান থেকে আমার নবীজির ভ্রমণ শুরু। হুজুর গাউসে পাকের কাঁধে নবীজির কদম মুবারক রেখে আরশে মুআল্লায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলুন। রূহ জগৎ হইতে যদি গাউসে পাক আমার নবীকে সিদরাতুল মুনতাহা হইতে আরশে মুআল্লা পর্যন্ত নিতে পারে, ওই গাউসে পাকের খাতে খাত দিয়া পৃথিবীর কোনো একটা মানুষে লামুকাম পর্যন্ত ভ্রমণ করাইতে পারবো কি পারবো না? জোরে কোন পারবো কি পারবো না? পৃথিবীতে 3 জন গাউসুল আজম জন্ম নিছে। বন্ধুরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি না দে, এরার কাছে চাইলে এরা ডাইরেক্ট দিতে পারে। 1 নম্বর গাউসুল আজম হযরত ইমাম খাসাইন, 2 নম্বর গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী, 3 নম্বর গাউসুল আজম ইমাম মেহেদি। কিন্তু তাদের ক্ষমতাটা আল্লাহর ক্ষমতা বলে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সভাপতি সাহেবের জিনে ধরছে। কিসে ধরছে? কিসে ধরছে? জিন যায়া ধরছে। কেউ দেখছেননি? আইতে কেউ দেখছেন? দেখেন নাই। যখন জিনে ধরছে, সভাপতি সাহেব বেশকি মারে, হাসতেছে, কাঁদতেছে, উঠতেছে, বসতেছে। কেডা উড়াইতেছে? হাসাইতেছে কে? কাঁদাইতেছে কে? কিন্তু কেউ যাই জিনেরে দেখতেছেন? দেখেন না। এখন জিন দৌড়াইলে সভাপতি সাহেব ঠিক হইব। খুব মনোযোগ। এখন হনকার লাগবো। আশুগঞ্জ থেকে হনকার নিয়ে এসো।
অথবা পানিশ্বর দেওবাড়ি থেকে হনকার নিয়ে এসো। আনছে হনকার, সভাপতি সাহেবের বলে জিনে ধরছে। আরো লোক আইসে দেখতো বললা, হনকার আইয়া সামনে বইছে। কার সামনে? সভাপতি সাহেবের সামনে বৈশা জিনেরে জিজ্ঞেস করে, জিন দৌড়লি কিরে? বসছে সভাপতি সাহেবের সামনে, প্রশ্ন করে, জিনেরে দৌড়লি কিরে? সভাপতি সাহেবের মুখে ডাইন পাশে বসা ছিলাম, থুতু ফালাইছে, এই কারণে দর্শক বলে জি। কার মুখ দিয়া সভাপতির মুখ দিয়া প্রশ্ন করে, কারে? কথা কয় কার মুখে? সভাপতির মুখে। হনকারে সাইরা দাও জিন, সারতাম না। কার মুখ দিয়া ও রহমান রেজবি কাম করো, 3 হাত লম্বা 3টা বড়ির ডাইলানো। এমনে যাইতো না, জোরে হইলে সারাই তৈব। আইনা দিছি 3 হাত লম্বা 3টা বড়ির ডাইল। একটা ডাইল হাতে নিয়ে জিন সারবিডি। জিনে সারতাম না। সনকার সাপ কি করলো? 2টা হাতে দইরা সভাপতির ফিডে দিরিম করে একটা বাড়ি মারছে। হনকার জিগায়, হনকার ও আনলো তোমার জিন দৌড়াইতা, বাড়ি দিলে জিনরে দিবা, সভাপতিরে বাড়ি দিলা কারণ কি? সভাপতি সাহেবের মাঝে দেখের মধ্যে জিন মিশা, সভাপতির মুখে কথা সভাপতির ফিডে বাড়ি দিলে জিনেরে দেওয়া হ। 1 নম্বর বাড়ি যাইতো না, 2 নম্বর বাড়ি যাইতো না, 3 নম্বর বাড়ি দিবার আগে আর দিও না, যাইতাছি। এই যে গেছে গা, কেউ দেখছেননি? আইতেও দেখছেন না, যাইতেও দেখছেন না। আমার আল্লাহ দুনিয়ার মানুষ রে, আমি আমার অলি তারে কই, জিনে মুখ বর করলো সভাপতিরে বর করে, সভাপতিরে দিয়া জিন অনেক রঙের পাট নেওয়াইছে, অনেক কথা বলাইছে। তোরা সভাপতিরে দেখছ জাকিরি চোখে, জিনেরে কেউ দেখছ না। জিনে বর কইরা সভাপতির মুখে কথা কয়, আমি আল্লাহ যারে বর করি তার মুখ দিয়া কথা কয়, ওই লোকটারে আমি আল্লাহ অলি কই। জোরে কোন সুবহান। এই কথা, এই ক্ষমতা আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলুন। এই বন্ধু, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন আরশে মোল্লাই নিয়ে গেল। টেবিলে খানা রেডি। আল্লাহ কো দোস্ত বসুন, খানা খান, তারপরে আলাপ সালাপ প্রেমালাপ হইব। আশেক দাওয়াত কইরা নিছে মাসুক নবীরে। আল্লাহ কো বসুন, নবী বসতে রাজি না। নবী কো আল্লাহ তুমি বসো। আল্লাহ কো দোস্ত আপনি বসুন। নবী কো আল্লাহ তুমি বসো। আমার আল্লাহ কো দোস্ত এই চেয়ার আপনার জন্য মেহমানদারি করার জন্য বসাইয়া মেহমানদারি করব, এই কারণে আমি চেয়ার সাজিয়ে রাখছি, তুমি বসো। নবী কো আমি বসবো, তুমি দাঁড়িয়ে থাকবে, এটা হয় না। আল্লাহ কো দোস্ত আমি দীর্ঘদিন চলে গেল, চেয়ার সাজাইছি, আজ পর্যন্ত বসি নাই রে বন্ধু। আজকে সিদ্ধান্ত নিয়েছি তোমারে বসাইয়া আমি আল্লাহ বসবো। আমি বসলে এই চেয়ারে তুমি বসবে কি করে? আল্লাহ কো দেখো আর রুহু দেখো হলো প্রকাশ, রুহু হলো গোপন। দেখোটা হলো শরীয়ত, রুহুটা হলো তরিকত। দেখো যে এখানে রুকু সেইখানে ফুল, যেখানে গেরান সেখানে আপনি বন্ধু ফুল, আমি আল্লাহ গেরান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যেখানে আছেন আমিও সেখানে। রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমি যতটুক সৃষ্টির প্রতিপালক, আপনি নবী ততটুক সৃষ্টির রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু মনোযোগ, পৃথিবীর মানুষ 73 দলে বিভক্ত হয়ে গেছে। অনলি ওয়ান, এক দল ছাড়া সব জাহান্নামে যাবে, একমাত্র আমার নবীকে না চিনা, না মানার কারণে। ঠিক কিনা? ফুলের মধ্যে গারান লুকাইতো, আমার নবীর মাঝে আল্লাহ লুকাইতো। এই কারণে আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, কুল নবী গো আপনি বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমার ভালোবাসা পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি
তারা যেন আপনি নবীর হয়ে যায়। ফাত্তাবিউনি আপনার হয়ে গেলে ফুলের মাঝে নাক লাগাইলে গ্যারান পাওয়া যায়, আপনার হইলে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহর বন্ধু হয়ে যাই। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে শান্ত না, ওয়াল্লাহু গাফুরুর রাহিম সদাই সর্বদা মেহেরবান দয়াবান হয়ে যাব। ওরে বন্ধু, এইবার আমার নবীজি বসছেন, ফুল হলো নবী, গারান হলো আল্লাহ, তাইলে ফুল যেখানে গারান সেখানে, ঠিক কিনা বলুন? নবী বসার পরে কাঁদতেছে। আল্লাহ কো দোস্ত কাঁদেন না, আজকের রাত্র কান্দার রাত্র না, আজকের রাত্র আশেক আর মাসুকের মিলন রাত্র। যদি মাসুক কান্দে আশেক ক্ষুধা সইতে পারি না, কাঁদেন না। আমার নবী কো আল্লাহ তুমি খানা দিছো, আমি নবী খাওয়ার জন্য আমার উম্মতকে জমিনে অনাহার ফালাইয়া আমি তোমার বাড়ির খানা খাইতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু গো, মাসুক যদি কাঁদে আশিক তো সইতে পারি না, আপনি কাঁদেন না। আমি ওয়াদা দিছি আপনার উম্মতের রিজিকের জামিন আমি হয়ে গেছি। আপনি কাঁদেন না। আমার নবী কাঁদতেছেন, আবারও কাঁদতেছেন। আল্লাহ কো এখন কাঁদেন কেন? আমার নবী কো উম্মতকে জমিনে গুনাহগার ফালাইয়া রাইকা আমি তোমার বাড়ির খানা খাবো কিভাবে? আবার আল্লাহ ডাক দিয়া কো বন্ধু কাঁদবেন না, আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিছি। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর খাদিসি পো, গুনাহ খাতা মাফ কুরায়া মোর পীরের খাতে খাতে মোনা পাশের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জরে করে দে মাপ, মুর্শিদ জরে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর খাদিসি পর, গুনাহ খাতা মাফ কুরায়া মোর। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার নবী খানা খাইছে, খুব মনোযোগ। খানা খাওয়ার পরে গেছে আল্লাহর ঘরে। কই গেছে? আল্লাহর ঘরটা কোহানো, খুব মনোযোগ। ওরে বন্ধু, আল্লাহর ঘরের দাম তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি, কারণ আল্লাহর চেয়ে দামি এই জগতে কি আর কিছু আছে? কথা কয় না কেন? ও একটু মনোযোগ দেন। এখন এখান থেকে খানা খাইয়া আল্লাহর বাড়ি গেছে। আল্লাহ আলাদা কইরা কেমনে হইল? নবী হইছে ফুল, আল্লাহ হলেন গারান। ফুল যেখানে গারান সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে। আলাদা কইরা বাড়ি বানলেন কেমনে? গারান নিরাকার, নিরাকারের তো বাড়ি হয় না। নবী কো আল্লাহর বাড়ি যখন গেছি, গিয়া সেরা আমি আমার আল্লাহরে দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? গ্যারান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পকেটে ঢোকান যায় না। ফুলটা ধরা যা ছোঁয়া যা, কিন্তু গ্যারান ধরা ছোঁয়া যায় না। নিরাকারকে কিভাবে দেখলো? জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবুরুজি লিখে, নবী কো রায় তো দেখিয়াছি রাব্বি আমার রবকে ফি আকসানি সূরাতি শাব্বান, আমি নবীজির নিচ্ছুরতে। সুবহানাল্লাহ কোন? আল্লাহরে দেখছে কার শুরুতে? কথা কন না কেন? আল্লাহরে নবী দেখছে নবীর শুরুতে। 27 বছর পর্যন্ত প্রেম খেলা খেলেছে, প্রেমের আলাপ হয়েছে। 27 বছর পরে আমার আল্লাহ কো বন্ধু আপনারে দিতাম না, আমার আরশে মুআল্লার পাশে রাইখা দেমু। সুবহানাল্লাহ কোন? আমার নবী কো মাবুদু মাবুদু, উম্মতকে জমিনে ফালাই আমি তোমার বাড়ি থাকতে পারি না। আমার নবী মদিনাতে শুইছে, নবীর প্রয়োজনে নই রে বন্ধু, একমাত্র উম্মতের জন্য। আজকে ওই উম্মত কো নবী আমার মতো মানুষ। নবী গায়েব জানে না, নবী নূর না, নবী হাজির নাজির না। এই কথা যারা বলতেছে কিয়ামত পর্যন্ত মরায়া মরায়া কপালে দাগ ফালাইতে পারবো, বেহেশত দূরের কথা গন্ধও পাইতো না।
ব্যস্ত সৃষ্টি করছে আল্লাহ, মালিক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইতাছে নবীজি দুনিয়াত, কিন্তু আল্লাহ যে দেখলো 27 বছর দেখার স্বাদ মিটে নাই। 50 ওয়াক্ত নামাজ দিয়া বন্ধুরে বিদায় দিছে। কয় ওয়াক্ত? কথা কয় না কেন? পঞ্চম আকাশে মুসা নবীরে দাঁড়া করাইছে। কারণটা কি? মুসার এক ডাক দিয়ে কো মুসা নবী ও মুসা নবী ও, তুমি তো বারবার কাঁদছিলা, কইছা রাব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। তুমি ছিলা আশেক, আমি ছিলাম মাসুক। আমি বলছিলাম লান্তারানি, তুই আমার দেখা সম্ভব না। মুসা নবী ও, পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে দেখতে চাই, আমার বন্ধুকে না দেখলে দেখা সম্ভব নয়। যারে দেখলে হুদা দেখা হয়, তিনি তোমার কাছে আইতেছে। আইলে তুমি জিগাইও, বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে। আপনার উম্মতের জন্য কি আনছেন? নবী কইব 50 ওয়াক্ত নামাজ আনছি। তুমি কইও এতগুলি নামাজ তোমার উম্মত পারতো না। আমার উম্মত দুর্বল, তোমার উম্মত আরো দুর্বল। তুমি আল্লাহর কাছে যাও, গিয়া কমাইয়া আনো। তো নবী আমার কাছে আইবো, আইলে আমি জিগামু বন্ধু কিরে আইসলেন, আপনা না গেছলেন গা? এতগুলি নামাজ পারতো না, আমি 5 ওয়াক্ত কমাইয়া 45 দেমু। আবার তোমার কাছে গেলে তুমি কইও কি আনছেন? কইব 5 কমাই আনছি। মুসা তুমি কইও যে এইগুলি হইতো না, আবার যাও। আবার আমার কাছে আইবো, আইলে আমি জিজ্ঞেস করব আবার আইছেন কিরে? কতগুলি পারতো না, কজান আরো 5 ওয়াক্ত কমাইছি। এইভাবে 9 বার আসা যাওয়া করবো রে মুসা। আইলে আমি আল্লাহ বন্ধুরে দেখবো, তোর কাছে গেলে তুইও বন্ধুরে দেখবি। যদি দেখবি মনে করবি রে মুসলমান রানী পাকাদাল হাক্কা, যে ব্যক্তি আমার বন্ধুকে দেখলো সে যেন আমি আল্লাহরে দেখলো। আইলো মুসার কাছে। মুসা কইল বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে। আপনি আপনার উম্মতের জন্য কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ হইতো না, যান কমাই আনেন। আমার উম্মত দুর্বল, আপনার উম্মত আরো দুর্বল। মুসা নবী কথা মতে নবী গেছে। আল্লাহ কইছেন কিরে? পারতো না, আরো 5 ওয়াক্ত 5 কমাই দিলাম, যান। মুসার কাছে আইসে বলে কি আনছেন? 45 কইতো না, আবার যান। বন্ধুরে নবীর উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না, এই বিষয়ে মুসা নবী ভালো জানে না, আমার নবী ভালো জানে। নবী জাইন্না আনছে না জাইন্না আনছে? মুসা নবীর নির্দেশে নবী যাই। কারণ কি? আল্লাহ দেখা স্বাদ মিশছে না, দেখার জন্য নিতেছে। নবী কো আল্লাহ তোমার খেলাতে আমি গেছি না, আমি তোমারে দেখছি, স্বাদ মিশছে না, আমিও দেখার জন্য তোমারে বারবার গেছি। দুনিয়াতে আসার পরে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে, আমাদের জন্য কি আনছেন? নবী কয় আসসালাতু মেরাজুল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজ মুমিনদের জন্য মেরাজ বানাই আনছি। মুমিন কারে কয়? তামাম সৃষ্টির চেয়ে বেশি বাসলে ইমানদার, আপন জানের চেয়ে বেশি ভালোবাসলে হবে মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য 5 ওয়াক্ত নামাজ মেরাজ। বন্ধুরে, হায় খায় হুজুর গাউসে পাক নিয়ে গেল নবীজিরে আরশে মুআল্লায়। সুবহানাল্লাহ বলুন। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, 3.5 বছরের বাচ্চা। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে, মানুষ যদি বিপদে পড়ে, সমস্যায় পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহর ওলির স্মরণযুক্ত হয়ে যায়, আল্লাহর ওলির কাছে চলে যায়, আল্লাহর ওলির দয়ার বিনিময়ে সমস্যার সমাধান পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। এমন সময় একজন মহিলা এক হাতে দুধ আর এক হাতে কলা লইয়া যাইতেছে, পান টান চাবাইয়া খুশি মনে। কিছুক্ষণ পরে দেখতেছে মহিলাটাকে দেখে দে বুক বাসাইয়া যাইতেছে। হুজুর গাউসে পাক খেলা বন্ধ করে সামনে দাঁড়াইছে। আম্মা গো মামা, আপনি কিছুক্ষণ আগে খুশি মনে গেছেন, এখন আপনি কাঁদেন কেন? মহিলা কো বাবা, তুমি ছোট্ট বাচ্চা, বুঝার বয়স তোমার হইছে না, তুমি আমারে বাধা দিও না, যাইতে দাও। সৈগজার জ্বালাই একসে জানে, মনের ব্যথা বুঝবে কি বন্ধু,
ও বিহীনে। আরে কইতাম যত মনের দুঃখ পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কি রিজবি এই বিহীনে। সয় গো যার জ্বালায় কে সে জাহানে গো, যার জ্বালায় কে সে যা, মনের ব্যথা বুঝবে কে বন্ধু ও বিহীনে। আমরা যেদিন খোতে বন্ধু গো হারায়া, সৈগ বুক সিরিয়া দেখেন না গো তোরা। আরে জিয়ন্তে গই আছি মোরা প্রাণ বন্ধু বিহনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু ও বিহীনে। মহিলাটাকে দেখে দেখো বাবা, ছোট্ট বাচ্চা বোঝার বয়স তোমার হইছে না, যাইতে দাও। গাউসে পাক ডাক দিয়ে কো, বুঝি আর না বুঝি পরের কথা গো মা, আগে জানতাম চাই তুমি কাঁদো কেন। মহিলা ডাক দিয়ে কবা জানো, একে একে 7টা মেয়ে হয়েছে, 8 মাসের খামিলদার বর্তমানে। স্বামী কসম খাইয়া কইছে এইবারের সন্তানটা যদি মেয়ে কই তালাক দিয়ে নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য। এই বয়সে তালাক দিলে আমি যাব কই, কে আমারে খাওয়াইব? এই চিন্তা করতেছি কাঁদতেছি, এমন সময় একজন লোক আমার দেখা হয়ে গেল। ওই লোকটা কো, তুমি একটা কাম করো, ইরাকের জমিনে দজলা নামে একটা নদী আছে, দজলা নদীর পার একটা মসজিদ আছে, মসজিদের পার একজন ইমাম সাহেব, মসজিদের একজন ইমাম সাহেব আছে, তিনি হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন। ওনার কাছে যদি যাও, উনি বলতে পারবে তোমার পেটের সন্তানটা ছেলে না মেয়ে। ওই বর্তমান জমানায় কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা করে, প্রস্রাব পরীক্ষা করে, ডাক্তার সাহেব রিপোর্ট দেয় পেটের ভিতরে সন্তানরা ছেলে না মেয়ে। কিন্তু আমার আল্লাহ পৃথিবীতে এমন কতগুলি ডাক্তার সেটিং করছে, এমন কতগুলি ডাক্তার পাঠাইছে রে বন্ধু, ওরা কম্পিউটার ছাড়া চোখ বুঝলই কইতে পারে গর্বে কি আছে। বর্তমান জমানায় পরিবার পরিকল্পনার বড়ি বানাইছে। 2টা সন্তানের বেশি 4টা হইলে সংসার দুঃখের হবে, 2টি সন্তান হইলে সংসার সুখের হবে। 2টা পর্যন্ত সন্তান রাইকা স্থির সীমিত রাখার বড়ি বানাইল, কিন্তু একটা সন্তান দেওয়ার ক্ষমতা কোনো ডাক্তারের আসেনি। আমার আল্লাহ পৃথিবীর জমিনে এমন একজন ডাক্তার পাঠাইছে, ওই ডাক্তারটা বন্ধুরে ছেলে নিতেও পারে, দিতেও পারে। এই ডাক্তারের বাড়ি কই? এই ডাক্তারের পরিচয় কি? এই ডাক্তারের বাড়ি হলো বাগদাদের জমিনে, নাম হলো বরফির আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলুন। উনি যে পারে এই বিষয়টার উপরে, রাত্র যেহেতু অনেক হয়ে গেছে, বাবা ওলি আল্লাহদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস নাই, ওলি আল্লাহদের প্রতি আমাদের মহব্বত নাই, ওলি আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা নাই। যতটুক ভালোবাসে নবীজিকে, ততটুক ভালোবাসতে হবে ওলি আল্লাহকে। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড আল্লামা ইসমাইল কিবরুজি লেখে 284 পৃষ্ঠায়, আমার নবী কো আশাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীকে সাহাবীরা যতটুক ভালোবেসে আল্লাহকে লাভ করেছে, বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহ পীর মুর্শিদকে মুরিদান ততটুক ভালোবাসতে হবে, তাইলে যা চাইবার তা পাইবার আশা করতে পারে। বন্ধু মনোযোগ, হুজুর গাউসে পাক ডাক দিয়ে কমা, আমি ছোট্ট বাচ্চা যদিও বুঝি না, তোমার একটা উপকার করব এই সমস্যার সমাধানের জন্য, কিন্তু আমি যে করতেছি গো মা, এই কথাটা যেন ইমাম সাহেব জানতে না পারে। সুবহানাল্লাহ কোন। আপনি যান গিয়া কোন হুজুর, আগে আমার 7টা মেয়ে হইছে, এইবার একটা মেয়ে হইলে আমার স্বামী তালাক দিব, নতুন করে বিয়া করব,
এই কথাটা আপনারে কইছিনি বলে কইছেন তো আপনারে দুধ কলা খাওয়াইছি তালাক দেই না খবরটা আপনি আমারে দিছেন কিন্তু উপকার কোনো কিছু করছেন না নুন খাইলে তো হুজুর গুণ গাওয়ান লাগে আপনি আমার উপকার বলতে কোনো কিছু পারছেন না দয়া কইরা বিদায় দেন আমার দুধ কলাটি ফিরাইয়া দেন দুধ কলা তুই দিছ পেটের ভিতরে একটা ছেলে না মেয়ে কইতাম আমি যা দেখছি তা কইছি ফিরাইয়া দিতাম ঠিক আছে তালাক দই না খবর আপনি দিছেন বাসার কোনো খবর দিতে পারছেন না ফিরাইয়া দেন গাউসে পাক দূরে থেকে হাত দিয়ে মা আমার নাম কইলাম কইও না আবু সালে জঙ্গি মোসাক্কো নিশ্চয়ই বেড়ি রেখেও শিখাইয়া পাঠাইছে গেছিল গা বিডি আয়া দুধ কলা চাইতেছে সত্য কইরা বেড়ে নাইলে তোরে মাইরালামু মহিলা হুজুর আমারে কেউ শিখাইছে না দয়া কইরা দুধ কলা ফিরাইয়া দেন কোনো উপকার করতে পারছেন না এই বেড়ি তাক তাককে তোরে কে শিখাইছে এইবার যখন ইমাম সাহেব গরম হইয়া গেছে মা ডাক দিয়ে আমি আইলাম না হইলে ওই যে বাচ্চাটা দেখা যা এই বাচ্চাটা আমারে পাঠাইছে 3.5 বছর বয়স সুবহানাল্লাহ কোন কত বছর কাসায়েক আব্দুল কাদের জন্ম কি দিছিলাম পুত তুই এই কাম করতি কি কাম করছি এই বিডি আমারে দুধ কলা দিয়া জানতে চাইছে হায়া কইতাম ফেরির ভিতরে ছেলে না মেয়ে আছে আমি দেখছি মায়া আমি কি ছেলে কইতারামনি মিশা কথা কইতারামনি মিশা কথা তো আব্বা কোয়ার দরকার ছিল না এই বিডি দুধ কলাটি দিয়ে আপনারে কি কইছে আগে 7টা মাইয়া হইছে এবার একটা মাইয়া হইলে স্বামী তালাক দিব নতুন কইরা বিয়া করব কইছিনি বলে কইছে কোন দানাইয়ে তুমি দুধ কলা খাইলা বিডির উপকার তুমি কি করলা নুন খাইলে তো গুণ গাওয়ান লাগে এই কারণে কইছি আব্বা তুমি কোনো উপকার করতে পারছো না দুধ কলাটি ফিরাইয়া দিয়া দাও ডাইন খাতরা ঘুরাইয়া যখন একটা থাপ্পড় দিছে গাউসে বাগ ডাক দিয়ে কবা জানো একটা চোর তুমি দিছো আগের 7টারে ছেলে বানাইছি আসিল কি কথা কয় না কেন আসিল কি বানাইছে কি আল্লাহ বানাইতে মায়া কয় দিন লাগছে 10 মাস 10 দিন গাউসে পাক যে ছেলে বানাইছে কয় মাস লাগছে আরে কথা কয় না কেন 1 সেকেন্ড এরপরে আব্বা বাঘের একটি বানাইছি পেটের ভিতরে যেটা আছে এইটারও বানাইছি যাতে বাঘের কসম খাইছি আব্বা আর চোর তুমি দিও না দ্বিতীয় চোর দিলে বুগদাদের জমিনে কসম খাইছি খুদার মায়া রাখতাম না বন্ধুরে কিতাবটার নাম হলো ফাতহুল গায়ব গাউসে পাকের লিখিত অমীয় বাণী রিসালাতে আউলিয়া খুব মনোযোগ ওলি আল্লাহর প্রতি ভালোবাসা রাইখো ওলি আল্লাহকে ভালোবাসো ওলি আল্লাহর কাছে যাইও ওলি আল্লাহকে সম্মান করো বিপদে পড়ে মুসিবতে পড়ে সমস্যায় পড়ে যদি সমাধান তুমি না পাও আল্লাহর ওলি হক্কানি ওলিদের মাজারে চলে যাও মাজারে গিয়া তুমি কোনো কিছু তাবারক সিন্নি অথবা যে কোনো একটা কিছু আল্লাহর ওলির মাজারের উসিলা দিয়া আল্লাহর ওলির উসিলা দিয়া আল্লাহর কাছে যদি কোনো কিছু চাও ওই করতে থেকে আমার আল্লাহ তোমারে খালি ফিরাইবে না বন্ধুরে এই কিতাবটা আমরার সুন্নিরার কিতাব না এটা দেওবন্দের কিতাব যারা বর্তমান মাজার মানে না ওলি মানে না পীর মানে না মুসিবতে বইরা আল্লাহরে ডাকলে পীর মুর্শিদে উদ্ধার করে এই দলিলটা দেওবন্দের কিতাব যারা বর্তমান গাট্টি লইয়া মসজিদে ঘুরে আমি আপনারা নোট করে রাখেন রেকর্ডিং করে রাখেন যদি বলি
প্রশ্ন, ফোন করে নাম্বার রাখবেন, ফোন দিবেন। যদি বুলবুলি তাইলে বন্ধু যাচাইবেন, তাই পুরস্কার পাইবেন। আর যদি দলিলটা সত্য হয় তাইলে দয়া করে মাইনা নেবেন, আর কোনোদিন বেয়াদবি করার চেষ্টা করবেন না। একটু মনোযোগ দেন ও বন্ধু। কিতাবটার নাম হলো আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। মাওলানা আশরাফ আলী থানভী, দেওবন্দের বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের পীর উস্তাদ, 1100 আলেমের পীর উস্তাদ হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম নূর মুহাম্মদ জানজে নবী। ভারতের থানাবুন হইতে হজ করতে মক্কা শরীফ যাইতেছে। ওই যুগে প্লেন ছিল না বন্ধুরে, ওই যুগে লঞ্চ স্টিমার দিয়া আরব সাগর পাড়ি দিয়া মক্কা যাইতো। মক্কার জাহাজের মধ্যে যখন শেখ মুহাম্মদ গিয়া উঠছে, নদীর মাঝামাঝি যখন গেছে, এই দিকে দা জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। ওই দিক দিয়া উত্তর পশ্চিম কোণা হইতে ঝড় তুফান তুরে জুড়ে শুরু হয়ে গেছে। সাগরের মধ্যে ভয়ঙ্কর ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউর আঘাতে জাহাজ টলমল টলমল হাবুডুবু খাইতেছে। এমন সময় ড্রাইভার কো, হাজী সাহেব ও জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, এই দিক দিয়া ভয়ঙ্কর ঝড় তুফান শুরু হয়ে গেছে। এই নদীর মধ্যে যদি জাহাজ ডুইবা যা, মরণ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া দরুদি নাই, তুমি আল্লাহরে ডাকো। শেখ মুহাম্মদ জাহাজে বসে বসে আল্লাহু 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 ডাকতেছে। এমন সময় দেখতেছে কে যেন জাহাজটার নদীটার মধ্যে গিয়া নাইমা জাহাজটারে কান্দে লইছে। সুবহানাল্লাহ। জাহাজটারে কান্দে লইয়া মক্কার কিনারে নিয়ে বিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। কোন ডাকছে কারে? কথা কয় না কেন? আল্লাহ কি নদীর মধ্যে নামে? আল্লাহর কি বডি আছে? আল্লাহর কি কাঁধ আছে? তো জাহাজ ডাকছো আল্লাহরে, ডাকলো আল্লাহরে, নদীর মধ্যে নামছে কে? খুব মনোযোগ। ডাকলো মুসিবতে পড়ে আল্লাহরে। জাহাজ ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করার জন্য গিয়া নামছে ফিরে। সুবহানাল্লাহ। হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কি ভারতের থানাবনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছে মুরিদ খোঁজ করতে গিয়া বিপদ পইরা, ভয়ঙ্কর বিপদ পইরা আল্লাহরে ডাকতেছে। এমন সময় হাজী এমদাদুল্লাহ মুহাজের মক্কি কো, আমার সামনে মুরিদ মইরা যাইব, এটা পীরের নামের কলঙ্কি হইব। ভারতের থানাবন থেকে একটা উড়াই দিছে। সুবহানাল্লাহ। কোন একটা লাভ দিছে, একটা লাফে গিয়া বন্ধু আরব সাগরে নামছে। আমি বাম রান্ডার বাম পাউডার রাইকা ডাইন পাউডার বাড়াইলে কয়া যাইব 10 হাত কয়াত। ভারতের থানাবন থেকে আরব সাগর কয়াত লম্বা? কথা কয় না কেন? 5 থেকে 6000 মাইল। 5 থেকে 6000 মাইল। ভারতের থানাবন থেকে একটা উড়াই দিছে, একটা উড়াইলে গিয়া আরব সাগরে পড়ছে। আল্লাহু আকবার কইতেন না কেন? ভয়ঙ্কর বিপদ থেকে মুরিদকে উদ্ধার করার জন্য বিরাইয়া দিয়া দেশ আইছে। যে লঙ্গিটা ফিন্দা গেছিল এটারে টাল দিয়া থয়ে রাখছে। হাজী সাহেব হজ কইরা দেশ যখন আইছি, মসজিদের লোকের দেখাটা কইরাই যাইয়া দেখে বিজা লঙ্গি থয়া রাখছে। এক মুরিদ রে কো, বাবা লঙ্গিটা দয়া লইয়াও। শেখ মুহাম্মদ কো, আমি দমু। লঙ্গিটা যখন খাতে নিছে, এইটার থেকে আরব সাগরের লোনা পানির গন্ধ আয়া না লাগছে। আরো আসতে কোন? শেখ মুহাম্মদ কো, হুজুর কিছুদিন আগে মক্কা শরীফ হজ করতে গেছিলাম, ওই পানির মধ্যে যে গন্ধ পাইছি, আপনার লঙ্গির মধ্যে এই গন্ধ পাইতেছি। তুই যখন হজ করতে গিয়া বিপদে পড়া আল্লাহরে ডাকতেছিলি, তখন আমি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে তোর বিপদ দেখে একটা উড়াই দিছি। সাগরে নাইমা জাহাজদারে কান্দে লইয়া নদীর কিনারে বেড়াইয়া হজ করে আনছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল।
এখন মুসিবত হইরা ডাকছে কারে? জাহাজ উদ্ধার করতে গেছে কে? ফিরে। এই কথা কি সুন্নিরার দলিল না তারার দলিল? আরে কথা কয় না কেন? ওই ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাওলানা সিরাজুল ইসলাম মাজালেসে সিরাজি গওহার সিরাজি লিখেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরি। আল্লাহর সৃষ্টির প্রথম সৃষ্টি নবীজির নূর, তারপরে নবীর নূর হইতে সমস্ত সৃষ্টি, তারপরে নবী আল্লাহর নূরে সৃষ্টি। বর্তমান হুজুরের দলবল ছেলাফেলা মানে না। বাপ যদি জন্ম দেয় বাপকে অস্বীকার করে তো যার সন্তান হয় অহন জিগাইলে কহে বেড়া বৃদ্ধকালে মাথা ঠিক আছে না। আবুল তাবুল লিখা গেছে। কি লিখা গেছে? কথা কয় না কেন? এই বইডিরে গোপন কইরা লাইছে, কিন্তু সুন্নিরা বড় চালাক রে বন্দুক কিতাব দিরে সংগ্রহ কইরা লাইছে। সুবহানাল্লাহ কোন। বাইসা যাইবা কই বড় হুজুর যদি সঠিক বলে যা তাইলে তুমি সঠিক, আর তুমি যদি সঠিক হও তো বড় হুজুর বেঠিক। তো বেঠিক হুজুরের অনুসরণ তোমরা করা বিলকুল হারাম। বড় হুজুরের নাম বেচ্চা তোমরা হাও কবিরা গুনাহ করতেছো, শিরকি গুনাহ করতেছো। কারণ হুজুর বলে তোমরাও তো বলে, হুজুরের কথা সঠিক হইব কিভাবে? এই যাইতেছি না ওইদিকে বন্ধু, তোমাদের বিচার তোমরার কাছে রেখে গেছি। মসজিদে গেলে সালাম দাও না, নবীজির মোহব্বতে মিলাদ পড়ো না, নবীজিরে দাঁড়াইয়া সম্মান করো না। বেদাত হইব বেদাত। তোমরার জন্য নামাজ পড়া বিলকুল হারাম, মসজিদে যাওয়া হারাম, মাদ্রাসা যাওয়া হারাম, মক্কা যাওয়া হারাম, মদিনা যাওয়া হারাম। গেলে কবিরা গুনাহ হইব রে বন্ধু। ও রেজবি সাহেব দলিল দিয়া যাইবেন নাইলে মানি না। একটু গভীর মনোযোগ, রাত্র অনেক হয়ে গেছে। রেজবিরা দলিল ছাড়া কোনো কথা কয় না। মাদ্রাসা লিখতে মুহাম্মদের মিম লাগে কিনা? কথা কন না কেন? মক্কা লিখতে কি লাগে? মুহাম্মদের মিম লাগে কিনা? মদিনা লিখতে কি লাগে? মদর্শিকার দি দন্তার নয় কান্না মদিনা। আর বাংলাতে আরবিতে মিম। মুহাম্মদ নামের প্রথম শব্দ মিম। সুবহানাল্লাহ কোন। বাক্কা শব্দ ছিল, মক্কা ছিল না রে বন্ধু। আমার নবী মুহাম্মদের কদম মুবারকের ছোঁয়া যেদিন বাক্কাতে লাগছে ওই দিন বাক্কা শব্দ পরিবর্তন হইয়া মক্কা হয়ে গেছে। ঠিক কিনা? মিম শব্দটা যদি আছে তাইলে মক্কা, মিম শব্দ বাদ দিলে থাকবো কাকা। মদিনা লিখতে গেলে মিম লাগে। মদিনা আছে মিম। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীর কদম মুবারকের ছোঁয়া লেগে মদিনাতুল মুনাব্বারা সোনার মদিনা হয়ে গেছে। আর সে চেয়ে জিয়াদা মার্তাবা ওয়ালা রোজায়ে রাসূলুল্লাহ কা। নবীজির কদম মুবারকের ছোঁয়া লাগার কারণে মদিনার মাটির দাম আরো সে আজিমের চেয়ে বেশি হয়ে গেছে। শুধু তা নয়, নবীজি আসার আগে বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নবীদের ঘর, তিনটা জায়গা ছাড়া সেজদা দিলে হইতো না। আমার নবীজির কদম মুবারকের ছোঁয়া যেদিন লাগছে তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হইয়া গেছে। এখন রোডে পড়ো, গাড়ে পড়ো, খেতে পড়ো, লাইলে পড়ো, হাটে পড়ো, মাঠে পড়ো, গাড়ে পড়ো, বাজারে পড়ো, যেই জায়গাটা সেজদা লাগবো এই জায়গাটা মসজিদ। বাউন্ডারির একটা জান্নাতের অংশ। যেরকম সুবহানাল্লাহ। এখন মসজিদে নবী আসেনি? আরে কথা কয় না কেন? না যদি বুঝে আছে বালা কইরা বুঝা যান। মসজিদে নবী আছে, নবী থাকলে বেদাত কই? এই মসজিদে তোমরা কেমনে যাও? যেই মসজিদে নবী নাই ওই মসজিদে যাও, যেই মাদ্রাসা নবী নাই ওই মাদ্রাসা যাও। কিন্তু নবী ছাড়া তো মাদ্রাসা হবে না। মাদ্রাসা লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবো, মসজিদ লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবো, মক্কা লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবো, মুফতি লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবো, মুহাদ্দিস লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবো, মুফাসসির লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবো, মা লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবো, মিম্বর লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবো, মেহরাব লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবো। যদি মুহাম্মদের মিম আছে, মসজিদ আছে, মক্কা আছে, মদিনা আছে, বন্ধুরে মাদ্রাসা আছে, মুহাম্মদের মিম না থাকলে কুস্তা নাই।
ঘুমের থেকে উঠতে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার YouTube channel. আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ফজরের আজান দিছি এলাকাবাসী আপনারা কিন্তু এই আজান শুনে নামাজ পড়েন না এটা কিন্তু নামাজের আজান দিছি না এটা ফজরের আগে যে আজান দেওয়ান লাগে এটা শুনাইছি আচ্ছা এই আজানের ভিতরে আল্লাহর কোনো প্রশংসা বাদ রাখছি না না কথা কন না কেন না না আজানটা হইছি নি কেন কেন আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কইছি না নবীজির নাম মোবারক রাসূলুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর করছি আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিলাইছি আজান হইছে না আজান হইছে না এইখানে আপনি বুঝেন কি বুঝামো আর আপনারে এই জায়গাটাতেই বোঝেন সব প্রশংসা আল্লাহর করলাম সামান্য প্রশংসা নবীর বাদ দিলাইছি আজানটাই হইছে না তাইলে এখন আজানের আগে কি নবীরে সম্মান কইরা আজান দিবেন না না কইরা দিবেন না কইরা দিয়ে আজান দিলে এই আজানে নামাজ হবে না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আগে নবীজিরে সালাম দিয়ার পর আজান দিতে হইব নিয়ত করবার আগে নবীজিরে সালাম দিয়া নিয়ত করতে হইব না নামাজ হবে না খুব মনোযোগ নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই দাড়ি নাই টুপি নাই মসজিদ নাই মক্কা নাই মদিনা নাই নাই বলতে কোনো কিছু নাই তখন ছিল মিলাদ সুবহানাল্লাহ বলুন কি ছিল হেরা সিরাতুন নবী ভাইছে মিলাদুন নবী ভাই না কোরআন শরীফে মিলাদুন নবী নাই আমরা কোরআনে মিলাদুন নবী ভাইছি সিরাতুন নবী ভাই না অন হেরা চাইতেছে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী ভইরা আল্লাহরে খুশি করার জন্য আর আমরা চাইতেছি মিলাদুন নবী সিরাতুন নবী দুটোটা ভইরা আল্লাহরে খুশি করার জন্য এখন আমার আল্লাহ কার পক্ষে আরে কথা কন না কেন আল্লাহ কি হেরার পক্ষে না আমরার পক্ষে হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন হাত নামান এখন দলিল যদি না দিয়া যায় তাইলে সমালোচনা করবেন নোট করেন রেকর্ডিং করেন যদি বুলবুলি ফোন করে জবাব চাইবেন জবাব দেব 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ সিরাতুন নবীর খবর ছিল না যখন মিলাদুন নবীর খবর ছিল তখন যেরকম সুবহানাল্লাহ আরে বন্ধু আমার নবীজির মহব্বতে মিলাদুন নবী সর্বপ্রথম আমার আল্লাহ বসছে কে বসছে আর মিলাদের মাঠ মিলাদের সমাবেশ আজকে পানিশ্বরের জমিনে সুন্নি মহাসম্মেলন পানিশ্বরবাসী রেখেছে কিন্তু আমার আল্লাহ মিলাদুন নবীর সমাবেশ রেখেছিল রুজে আজলে রুহু জগতে আদম নবী হইতে ঈসা নবীর খবর নাই কোনো মানুষ নাই আমার নবী তারকারূপে আকাশে ছিল সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত আলে ইমরান তৃতীয় পারা 81 এবং 82 নম্বর আয়াতের মর্মে আমার আল্লাহ মিলাদুন নবীর সমাবেশ রেখেছেন মিলাদুন নবীর সমাবেশে শ্রোতা যদি না থাকবো বক্তা কার কাছে ওয়াজ করব রুহু জগৎ হইতে আদম নবী হইতে ঈসা নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর হাজির হয়ে গেছে ওই মাঠের মধ্যে আমার আল্লাহর ওয়াজ ছিল নবীজির বেলাদত সম্পর্কে নবীজির শানুমান সম্পর্কে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের টাইম এই পৃথিবীতে নবী আগমন করবে নবীর উপর ঈমান আনতে হবে নবীকে সাহায্য করতে হবে নবীকে স্বাগতম জানাইতে হবে এই ওয়াজ 2,24,000 পয়গম্বরের মাঠে আমার আল্লাহ রেখেছে লাস্ট পর্যন্ত কো তোমরা সাক্ষী হও আমি সাক্ষী হয়ে গেলাম এই পথ সিরাতাল মুস্তাকিমের পথ এর এগেইনস্টে যারা যাবে তারা গুমরাহির পথে থাকবে এই কথা বলে আমার আল্লাহ দাঁড়াইছেন কিয়ামে দাঁড়াইছেন 2,24,000 পয়গম্বর ওই দিন দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজির মহব্বতে কিয়াম করেছেন
এটা রুহ জগতের কথা, রোজে আজলের খবর। কিন্তু দেহ জগতে আসার পরও 2,24,000 পয়গাম্বর নবীজির আগমনের দিন নবীজিরে দাঁড়াইয়া সালাম জানাইছে। মা সাবাতাবি সুন্নতি নামক কিতাবে এসেছে। এই বিষয়ে ওয়াজ করলে রাইতে কুলাইতো না, কিন্তু মিলাদ শরীফ আমার আল্লাহ সুন্নতে এলাহি, সুন্নতে মালাইকা, সুন্নতে সাহাবি, সুন্নতে নবীবি, নবীগণের সুন্নত, ফেরেশতাদের সুন্নত, আল্লাহর সুন্নত, সাহাবিগণের সুন্নত, আমরারও সুন্নত। কি পড়া কি পড়া, কত সুন্দর কইরা কইতেছে মিলাদ পড়া বেদাত। নাউজুবিল্লাহ। কি কয় কি কয়, আরে কথা কয় না কেন? বেদাত কারে কয়? নবীর যুগে সাহাবীদের যুগে যেটা ছিল না, যেটা করা হয় নাই, এটা বেদাত। আরে নবী তো সাহাবী তো দূরের কথা, লক্ষ লক্ষ নবীর অত মিলাদ পড়ছে। মুসলিম শরীফের হাদিসে আছে প্রত্যেক দিন আসরের পর থেকে ফজর পর্যন্ত, ফজর থেকে আসর পর্যন্ত 70,000 ফেরেশতা আইতেছে। আসর থেকে ফজর, ফজর থেকে আসর, যেই দলটা একবার বিদায় হইব এটা আইতো না, 70,000 ফেরেশতা নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় মিলাদ পড়তেছেন, সালাম জানাইতেছেন। আমার আল্লাহ মিলাদ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। কিন্তু মিলাদ শরীফ পড়তে, নামাজ পড়তে, রোজা রাখতে কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাজি, হাফেজ, ইমামকে বলে নাই, আসমানে নিচে দলিল নাই। নামাজ পড়তে, রোজা রাখতে, দুরূদ পড়তে একমাত্র আল্লাহর কোরআন আল্লাহ ইমানদারকে বলছেন। কারে বলছেন? আরে কথা কই না কেন, কারে বলছেন? ইমানদার কিসের দ্বারা হয়? তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস পড়াইতে পারলে মুহাদ্দিস হয়, 30 পারা কোরআন মুখস্থ পড়তে হাফেজ সাহেব হয়, ইমামতি জানলে ইমাম সাহেব হয়, মাস্টারি জানলে মাস্টার হয়, ডাক্তার জানলে ডক্টর হয়, সর্দার জানলে সর্দার হয়, মেম্বার জানলে মেম্বার হয়, চেয়ারম্যান জানলে চেয়ারম্যান হয়। কিন্তু ইমানদার হবেন কিসের দ্বারা? সিহাসিত্তার প্রথম হাদিস, প্রথম খণ্ড বুখারী 7ম পৃষ্ঠা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবী কো তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, বাড়ি গাড়ি, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে ততক্ষণ পর্যন্ত আসমানের নিচে কোনো বান্দা ইমানদার হইতে পারিবে না, ইমানদার হইতে পারিবে না। ইমানদার না হইয়া নামাজ পশ্চিম ওযু পড়েন আর পূব দিকে পড়েন, সব নাই। লাইসাল বিরান তুহাল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ কো পূর্ব দিকেও নাই, পশ্চিম দিকেও নাই, তাইলে উত্তর দিকে পড়াম। উত্তর দিকে কথা তো না করছে না, দক্ষিণের কথা না করছে না, নামাজ পশ্চিমেই পড়তে হইব। কিন্তু ওয়ালা কিন্নাল বিরমান আমানা বিল্লাহ, পূর্ব শর্ত ইমানদার হইতে হইব। কি হইব? ইমানদার কিসের বিনিময়? নবী কো আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। সুবহানাল্লাহ কোন। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, মুহাব্বত নাই, তার ঈমান নাই। ঈমান ব্যতীত বন্দেগী আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া, কিয়ামতের আগে দূরের কথা, কিয়ামতের পরও যদি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে করেন, পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। ও যেই বন্দেগী করলে দুজখে যাওয়ান লাগবে, যদি মনে চা বেশি করে করেন, বাধা নাই, বাধা নাই। আর যদি বেহেশতের আশা করতেন চান, যে জান্নাতের দরকার আছে, তাইলে নবীজিরে ভালোবাসেন, না এলে উপায় নাই। ঠিক কি না বলুন? আমরা নবী চাই কি চাই না? আমরা নবী চাই কি চাই না? হাত তুলে দেখান। মিলাদ চাই কি চাই না? নবীর সম্মান চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? মাজার চাই কি চাই না? হাজার নাজের মানি কি মানবো না? গায়েবের খবর দেনওয়ালা মানবি কি মানবো না? নবী নূরের মানুষ না মাটির মানুষ? হাত নামান। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, পীর মসজিদ যেখানে আমরা আছি, সেখানে রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহর ইবাদত, নবীর মোহব্বত, মা বাবার খেদমত, পীর মসজিদের সহব্বত, কাজ হইল কয়টা? কথা কোন কয়টা? 4টা। আল্লাহর ইবাদত, নবীর মোহব্বত, মা বাবার খেদমত, পীর মসজিদের সহব্বত। আরে মসজিদ যদি আপনার 4 তরিকার হয়, ফার কইরানি তার দলিল আছে। হেরা সুন্দর করে বুঝাইতেছে, ওলি আল্লাহর কাছে যাইও না, মাজারে যাইও না, পীর মসজিদের কাছে যাইও না, আল্লাহ এই যথেষ্ট। আচ্ছা বাবা, আপনাদের কাছে একটা বিচার রেখে যাই, ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, উকিলে জামিন দে না জজে দে? কথা কয় না কেন? আমরা যদি অপরাধ করে গিয়া দাঁড়াই দাঁড়াই, এখন জজ সাহেব যা করছি জীবনে ভুল করছি, আর করতাম না, আমার জামিন দেন, উকিল ছাড়া, উকিল ছাড়া।
ধারণা কইতেছে ডাইরেক্ট হাকিমে দিব। উকিল লাগবো? আর উকিল লাগবো নি? লাগবো। এই কথার দলিল কি আল্লাহ জমিনে রাখছে না? আল্লাহ বলেন কুল, হাবিব বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যদি হয় ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধু হবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ করে দেব, ওয়াল্লাহু গাফুরুর রহিম, সদাই সর্বদা মেহেরবান হইব। আপনার ভালোবাসার বিনিময়। কার ভালোবাসা? আল্লাহ ডাইরেক্ট পারে না মাপ দিত? আরে কথা কই না কেন? আল্লাহ ডাইরেক্ট পারে না? আল্লাহর একটা নাম আছে না, রাজ্জাক, রিজিক দাতা। বিবি গরো ভাত রাঁধছে না, আজকে রাঁধছে না, গরো গিয়া প্লেটটা দইয়া কয়েন, আল্লাহ বাদ দে, আল্লাহ বাদ দে, আল্লাহ বাদ দে। বিবি কইলাম রাঁধছে না, দিবনি। আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ শাফি একটা নাম আছে। অসুখ হইলে দৌড়াইয়া আল্লাহর কাছে না কইয়া ডাক্তার কাছে যান কিরে। আরে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে যাওয়া শিরিক না? কথা কয় না কেন? হেরা যে বুঝাইতেছে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া চাওয়া শিরিক, তাইলে ডাক্তারের কাছে যায় কেন? আল্লাহ তো শাফি, আল্লাহর কাছে কইব, ডাক্তার কাছে যায় কেন? আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন, সুবহানাল্লাহ কোন। ডাইরেক্ট আল্লাহর কাছে কাঁদছে, হাসরের মাঠে গিয়ে গাট্টি লইয়া দাঁড়াইব, কারণ উকিল ছাড়া জামিন চাইছে, জামিন আল্লাহ দিছে না, জজ সাহেব দিছে না। এখন হাসরের মাঠে গাট্টি লইয়া দাঁড়াইব, গুনার গাট্টি। হাসরের মাঠ মিজানের ঘাট, হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবো নবীরে, সুবহানাল্লাহ কোন। আল্লাহরা পাইবেন কই? আয় খাই কোন দিকে যাইতাম? একদল মোল্লা বুঝাইতেছে আল্লাহ হাসরের মাঠে কাজী হইয়া বিচার আজলাসে বইব, নবীজি নিচে সাজদা হইরা কানবো। যদি নবী সাজদায় হইরা কান্দে, তাহলে আল্লাহ রাসূল দুইজন কিনা? আরে কথা কন না কেন? সভাপতি আমি দুইজন নি? দুইজন কি এক চেয়ারে না দুই চেয়ারে? দুই চেয়ারে। তাইলে আল্লাহ রাসূল যদি দুইজন, তো দুইটা চেয়ারের দরকার। তাইলে সভাপতি এন্ড আব্দুর রহমান, সভাপতি এন্ড আব্দুর রহমান, তাইলে এন্ড শব্দ দিয়া সভাপতি হইতে আব্দুর রহমান ভিন্ন, ঠিক কিনা? তাইলে আল্লাহ হইতে নবীরে ভিন্ন করতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর লাগবো, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আরবি গ্রামার। ওয়া শব্দ দিয়া আল্লাহ এবং রাসূল হইব। ওয়া শব্দ মধ্যে আছে? আছে। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, জের নাই, জবর নাই, নক্তা নাই, ফেস নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, জের নাই, জবর নাই, নক্তা নাই, ফেস নাই। আল্লাহ কো আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক, আমার বন্ধু নিষ্পাপ নিষ্কলঙ্ক। আমার মধ্যে বেজাল নাই, বন্ধুর মাঝেও বেজাল নাই, নিষ্পাপে নিষ্পাশে প্রেম হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। ওরে বন্ধু, সেই নবীরে যদি কোন আমার মতো মানুষ, তাইলে জান বাঁচবো? তাইলে নবী যদি আমার মতো মানুষ, আমিও তোমার মতো, তাইলে তো সুন্নতের ফজরের সুন্নত পড়তাম গিয়া নবীর নামে রাসূলুল্লাহ না কই আমার নাম কইলে সারে। নবীও মানুষ, আমিও। আরে কথা কন না কেন? কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত ছাইরা দিয়া কিয়ামত পর্যন্ত যদি ফরজ লইয়া ধরেন, কবুল হইব? হইব? হইতো না। নবীর দুরূদ ছাড়া আল্লাহর বন্দেগী কবুল হবে না। নেটওয়ার্কের অভাবে খবর আসা যাওয়া করে না। ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা ইউসাল্লু আলাই, যতক্ষণ পর্যন্ত তোমার দোয়ার মধ্যে আমার নবীকে আমার দুরূদ না পৌঁছবে, সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। মসজিদে আজানের আগে সালাতু সালাম পড়তে হবে, নবীকে সালাম দিয়ে আজান দিতে হবে। মসজিদে ঢুকবার সময় নবীজিরে সালাম দিয়ে ঢুকতে হইব। শুধু মসজিদ না, পৃথিবীর জমিনে কোনো একটা মুমিন মুসলমানের ঘরে গেলে সেখানে সালাম দিয়ে ঢুকতে হইব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু প্রত্যেকটা মুমিনের ঘরে আমার নবী আছে, আছে কি নাই? যেরকম আছে কি নাই? নবীজিরে পাইলে সব সমস্যার সমাধান হয়ে যায়। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। আসুন নবীজিকে সালাম জানাই। আনাবি
শুন বাবা, হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। যদি আজকের মাহফিল শেষ মাহফিল হয়, আগামী দিন যাব কই? আহা, এটা একজন লোককে জানতে চাইছে, জানুক না, অসুবিধা কি, জানা তো ফরজ। এখন আসেন, এই আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আগামী দিন যাব কই? কবরে যখন লাশটা রাখবে, কি বলে রাখবে? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে সাবালক থেকে ধরে জোয়ান বুড়া সবার বেলা একটাই তো দোয়া নাকি? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ কইব, কি কইব? মিল্লাতে রাসূলিল্লাহ। মাননীয় সভাপতি সাহেব ব্যবসা করে, ব্ল্যাক করে, আগেকার যুগে হইছে, বর্তমানে কম। কিন্তু বাংলাদেশের পক্ষে একজন মালিক, ভারতের পক্ষে একজন মালিক। সীমান্ত পিলার পর্যন্ত বাংলাদেশের মালিক যখন মালটা ছেড়ে দিবে, সীমান্ত পিলার অতিক্রম করে ছেড়ে দিবে, তখন কি বাংলাদেশের মালিকের দায়িত্ব মাল থাকবে না ভারতের মালিকের? এখন ভারতের মালিকের সাথে সম্পর্ক থাকলে মালটা রিসিভ করবে না, না থাকলে? কথা কয় না কেন? সম্পর্ক থাকলে রিসিভ করবে না, না থাকলে? থাকলে। এখন আসেন, থাকলে যদি রিসিভ করে, তাইলে ইহকালে সম্পর্ক করতে হবে পরকালের মালিকের সাথে, ইহকালে থাকতে, ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা লক্ষ্য করেন, ইহকালের মালিকের সাথে সম্পর্ক করলে পরকালের মালিক রিসিভ করবে। এখন পরকালের মালিকের সাথে সম্পর্কটা কিভাবে করবেন, এই মর্মে একটা ওয়াজ আছে কোরআন শরীফের 26 পারা। কত পারা? আরে কথা কয় না কেন? 26 পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই ওয়াজটা হলো কি শুনেন, হুদাইবিয়া নামক স্থানে, আরব দেশের একটা জায়গার নাম হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া নবীজির খাত মুবারককে 1400 সাহাবীকে নবীজি মুরিদ করাইছে। কার খাতে? আরে কথা কয় না কেন? কার খাতে? নবীর খাতে। সভাপতি আমি না, আমি সভাপতি না, দুইজন ভিন্ন কিনা? আল্লাহ নবী না নবী আল্লাহ না, আল্লাহ নবী না নবী আল্লাহ না, সভাপতি আমি না, আমি সভাপতি না, দুইজন ভিন্ন। এখন 26 পারা কোরআন শরীফে প্রমাণ, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কয় হে দোস্ত, যারা আপনার খাতে বায়াত হইছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা যেন আমি আল্লাহর খাতে বায়াত হইছে। সাহাবীরা বায়াত হইছে কার খাতে? নবীর খাতে। আল্লাহ কো আল্লাহর হাতে। এখন আল্লাহর কথা দিয়ে প্রমাণ হইল নবীর হাতে কার হাত? আল্লাহর হাত। পরক্ষণে কো ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, তারা আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এখন নবীর হাতে হাত দিয়ে আল্লাহর হাতে হাত রেখে আল্লাহর হইতে গেলে নবীর হাতে হাত দিতে হবে কিনা? তাইলে আজকের থেকে 1400-1450 বছর আগে নবীজি জাকিরে দুনিয়া পর্দা করে বিদায় নিছে, আমরা নবীজিরে পাবো কই? আল্লাহর হওয়ার জন্য। পরক্ষণে আয়াত আসছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতা শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকের একজন পীর মুর্শিদের খাতে হাত দিয়ে বায়াত খোলে, আল্লাহ কো তার খাতে আমার হাত থাকবে, তে আমার হয়ে যাবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেছি। ওই লোকটা মরে যখন কবরে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়ে ছাড়বে, নবীজি 2টা হাত মুবারক বারে কোলে নিবে। সুবহানাল্লাহ। সিনা মুবারকের লগে জড়াইয়া ধরবে, ডাক দিবে, আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে 5 তলা 10 তলা খাটে জাজিমে ফুল বিছনা ঘুম পাতাইলা, আমি নবীর উম্মতরা পানিশ্বরের জমিনে আরামের ঘুম হারাম করে রাত্র জেগে জেগে আমার দুরূদ পড়ছে, মিলাদ পড়ছে, শেষ পর্যন্ত আমি নবীর হাত দিয়া বিদায় হয়ে আসছে। এদেরকে কবরে শোয়াইবা হইতে পারে না, যতক্ষণ নূরের বিছনা না বিছাইবা আমি কোলে রাখবো, কবরে ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতা দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছি আমি আল্লাহ তারে কোলে নিছি, বন্ধুর হাত আমার হাত। এই
70 হাত দৈর্ঘ্য প্রস্থ আলোকসজ্জা সজ্জিত করিয়া বাসর ঘর সাজাইয়া নবী দিবে ঘুম পাতাইয়া। নবী যারে ঘুম পাতাবে মুনকার নেকির 3টি প্রশ্নের করতে আমার আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ। নবীজির হাতে হাত না দিয়া মুরিদ না হইয়া বায়াত না হইয়া যদি ইন্তেকাল করে কবরে যান বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইলে নবী কবরে থাকবে না, কোলে নিবে না। দাফন কাজ কমপ্লিট করে মাটির মধ্যে শোয়া 40 কদম গেলে মুনকার নেকির জিগাইব মান রাব্বুকা, আপনি কইবেন লা আদরি, আমি চিনি না জানি না। ইন দি মিন টাইম ইবলিস শয়তান ঢুকে বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তানরে খোদা মানলে নিব কই? কথা কয় না কেন? যদি জান্নাতে যাইতে চান, নবীর সুপারিশ পাইতে চান, নবীর শাফায়াতের মাধ্যমে জান্নাত পাইতে চান, তাইলে 4 তরিকার একজন পীর মুর্শিদের হয়ে কবর দেশে যাইতে হবে। কিন্তু আগামী 1 সপ্তাহ 1 মাস 1 বছর 10 বছর বাঁচবেন, মুরিদ হইবেন, এমন কোন গ্যারান্টি কারো কাছে আছে? টিকেট আছে? বড়রা স্নেহ করবেন ছোটদেরকে, ছোটরা শ্রদ্ধা করবেন বড়দেরকে। মা বাবার হুকুমের বাকিরে সন্তান একটা শ্বাস পালাইবার চেষ্টা করবেন না। মা বাপ যদি কোথাও যাইতে চান, ব্যবসা বাণিজ্যে যান, স্কুল কলেজে যান, রাস্তাঘাটে যান, আত্মীয় স্বজনের বাড়িতে যান, আব্বা আম্মার অনুমতি নিয়ে সন্তান যাবে। যদি মা বাপ খুশি মনে বিদায় দিয়ে যাওয়াটা রহমত হবে, বিপদ থেকে বাঁচতে পারবেন। মা বাপ যদি রাজি না থাকে, এই যাওয়াতে গজব হবে, বিপদ আসবে। এই বিপদ থেকে বাঁচার মতো শক্তি কারো ক্ষমতা নাই। আব্বা আম্মার সেবা করার দরকার আছে কি নাই? নামাজ পড়বো না ছাড়বো? কথা বলেন, নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়বো, নামাজ পড়তে হবে। হাঁটতে বইতে চলতে ফিরতে শয়নে স্বপনে নিশি নির্জনে আল্লাহর জিকির করবেন। নামাজের পর বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। যত বেশি দরুদ পড়বেন নবীজিরে তত বেশি কাছে পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহর শান রহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। নবী যার কান্ডারি হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহকাল পরকালের সে বাদশা হয়ে গেছে। আল্লাহ যেন সকলকে ইমানদার হিসেবে কবুল করে। বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, أرني بجمالك يا رسول الله، انظر حالنا انظر حالنا انظر حالنا يا رسول الله، اسمك لنا يا حبيب الله। তুই বিনে কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি সারা কে বুঝিবে মনের বেদন। কোরআনেতে দিছ মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্দারে নয়রাস হয় না। কোরআনেতে দিছ মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্দার নয়রাস হয়। গুনাহগার ডাকি মাবুদ আল্লাহ শোনো, না জানি কয় রাশি গোয়া আমরা কি গো, আমরা রগনা যদি আল্লাহ পড়ব তো সমা, তব তো তোমার নাম রহিম জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দুজুকের আগুনে, তবে তো দয়াল গাফার সখিবাকে। তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না পর্বতে, মসজিদে না মন্দিরে, প্রত্যেকটা বান্দার গাড়ের শাহরগের কাছে তুমি আল্লাহ এ পানিশ্বরের জমিনে রাত্র গভীরে তোমার মায়ার বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে, জাজিম লেপ্ত সুখ ত্যাগ করে, ছেলে মেয়ে ত্যাগ করে, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে, কোন কোন কুয়াশার মধ্যে আল্লাহ
সারাদিন বড় ক্লান্ত পরিশ্রম মেহনত করে এই ভিক্ষুকের বেশে তোমার রহমতি বরকতি কুদরতি দরবারে আজকে আমি অদম গুনাহগারের সাথে কতগুলি ফরিয়াদের হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ার নজরে তাকিয়ে দেখো, সকালবেলা ঘুম থেকে জাগিয়া ভিক্ষার জোরে নিয়ে কোনো বান্দার দ্বারা যখন খাত বাড়াই, বান্দা বুঝি গো ভিক্ষুক কেন এসেছে। কোন ভিক্ষুক যখন ভিক্ষার জলি খাতে নিয়ে বান্দার দুয়ারে খাত বাড়াই, বান্দা বুঝি ভিক্ষুকের কিসের প্রয়োজন। রাত্র গভীরে তোমার মায়ার বান্দা বান্দিরা তোমার রহমতের দুয়ারে হাত বাড়াইলো, কারণ কি? আল্লাহ কিসের প্রয়োজন, কি সমস্যা? মাবুদ রে, আজকের মাহফিলে 3 কিসিমের মানুষ কাঁধ বাড়াইছি। একদল কাঁধ বাড়াইছি মা আছে গো বাবা নাই, আরেক দল কাঁধ বাড়াইছি বাবা আছে গো মা নাই, আরেক দল কাঁধ বাড়াইছি আব্বাও নাই আম্মাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো কপাল পুরা এই সংসারে আর কেহ নাই। পানিশ্বর এলাকার বাবা রে, যাবতলা বাড়িতে তিন মিসকিনরা যেমনি ভাবে সাহেবে দাওয়াতের আশা প্লেট নিয়ে হাজির হয়ে যা, আজকে মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত চলে গেছে, একটা বোরদার আজকে কবরে নাই। এই মাহফিলের চতুর্দিকে তিমির মতন 2টা হাত বাড়াইয়া কান্দে কপুত্রে, নিজে না খেয়ে খাওয়াইছি, নিজে না পড়ে পড়াইছি, নিজে ঘুমাই নাই তোরারে ঘুম পাতাইছি। যেই প্লেটে ভাত খাইতাম প্লেটটা রেখে গেছি, যেই বিছনাত ঘুমাইতাম বিছনাটা রেখে গেছি। এমন একটা ঘরে শুইছি রে পুত, যেই ঘরে মা নাই বাবা নাই। আজকের মা বেলে আসুনি, আমরার জন্য আল্লাহর কাছে কান্দন। এত মায়া করতেন রায় সংসার, ডাক দেন না আল্লাহ, মায়া করে ডাক দেন আল্লাহ। এত মায়া করতেন রায় সংসারে, এখন বুঝি শুয়ে আসেন কইব। হায়াত দেয় আব্বা আম্মা আল্লাহ চিনলাম না, তুমি মাবুদ আমরার মা বাপে এরে বইল। আল্লাহ আমার বাবা ভাইরা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে শরম দিয়ে কত সুন্দর করে রবি উসানি চাঁদের মধ্যে এই বেহেস্তের বাগান সাজাইলো, রাত্র গভীর পর্যন্ত কোরআন হাদিসের কথা শুনলো। আল্লাহ ভিক্ষু করে বসে হাত বাড়াইলো। আমি জানি না আজকের মাহফিল কার জানা জীবনের শেষ মাহফিল, আমি জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। আল্লাহ আজকের মাহফিল কিয়ামত রাত পর্যন্ত তুমি কবুল করে নাও। আল্লাহ কাইমার দাইম রাখার তৌফিক দাও। আল্লাহ মাহফিলের খাদিয়াতুল হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজির আহলে আওলাদ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের বাকে তুমি কবুল করো। সাইয়্যিদিনা আদিবিতে আদম আলাইহিস সালাতু সালাম হইতে আজ পর্যন্ত নবী রাসূল ওলি আব্দাল গাওস কুতুব মওলানা তার শস্যবাড়ি মানিমান নেজে যেখানে শুয়ে আছে প্রত্যেকের বাকে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার প্রিয় মুর্শিদের বাকে তুমি কবুল করো। রোকে সন্তুষ্ট রুহানি দোয়া নসিব করে দাও। আমাদের প্রত্যেকের মহব্বতের আব্বা
আব্বা আম্মা দাদা দাদি নানানি মাতৃবংশী পিতৃবংশী বীর উস্তাদ শ্বশুর শাশুড়ি বংশীদার এতিম হয়ে অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ সকলের পক্ষ থেকে মাপ চাই জীবনের গুনাহ মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দান করো অসুস্থ যারা তুমি সুস্থ করে দাও যারা বিমার আছে তুমি শাফায়ে কামল নসিব করে দাও অবন্টন দূর করে দাও ব্যবসা বাণিজ্য কার্যক্রমে খায়ের বরকত দাও আল্লাহ যারা বিদেশ বিরাজ্যে আছে সহি সালামতে রাখো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই রেখো যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি করে দিও আল্লাহ যারা বিমার আছে তুমি শাফায়ে কামল নসিব করে দাও আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দাও মনের বাসনা তুমি পূরণ করে নাও ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও মাবুদ রে ও মাওলা মরে যাই দুঃখ নাই মরণ তো অবশ্যই হবে অসুখে বিসুখে মরেন দাও আল্লাহ নবীজিরে না দেখাইয়া মরণ দিও না আজকে পানিশ্বরের মাহফিলে আমাদেরকে যেমনে ভাবে বসাইছো মৃত্যুর কালে আমাদের নবীজিকে আমাদের সামনে তেমনি ভাবে বসাইও আজকের মাহফিল থেকে একটা বান্দা একটা বান্দিরে খালি নিও না যত সমস্যা তুমি সমাধান দিয়ে দাও অনেকের অনেক মনে মনে কল্পনা ছিল বাসনা ছিল আমি আমার এই সমস্যা হুজুরকে জানাইতাম দোয়ার জন্য জানাইবার আগে কি জানাইব সবই তোমার জানা মেহেরবানি করে কবুল করো আমার ভাই জাকির সাহেবের সন্তান অসুস্থ যিনি আমাকে আজকের মাহফিলের জন্য দাওয়াত করেছেন আমি এসে খবর পেয়েছি তার সন্তানটা অসুস্থ আজকে মাহফিলে থাকতে পারে নাই হসপিটালে আছে তাম পৃথিবীর ডাক্তার জানা করতে পারবে তুমি যদি দয়ার নজরে একবার তাকাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে মাবুদ রে এই বাচ্চাটার জাবিনদার তুমি হয়ে যাও সুস্থ সেবায় কামলা নসিব করে দাও আজকের মাহফিলে যারা অসুস্থ আছে সকলকে শান্তি দাও বিমার থেকে মুক্তি দাও যারা লেখাপড়া করতেছে জ্ঞান শক্তি করে দাও পরীক্ষার্থীকে পরীক্ষা হইতে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ এই মাহফিলকে কিয়ামতের আগ পর্যন্ত কবুল করে নাও এই মাহফিলকে জড়িয়ে করে এই দেশের উপর তোমার শান্তি বর্ষণ করে দাও প্রত্যেকটা পরিবারে রহমত দান করো আমাদেরকে নামাজি বানিয়ে দাও আমাদেরকে ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দাও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই রেখো মুসিবত থেকে বাঁচাই রেখো যে ছেলে মেয়েরা বিয়ের কাল পার হয়ে যাচ্ছে বিয়ে শাদী হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও যাদের সন্তানাদি নাই দীর্ঘদিন যাবৎ কষ্ট আছে করতেছে মনের আশা পূরণ করে দাও নেক সন্তান দান করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হায়াতি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দীকে তোমার রহমতে হাতে সুপর্দ করলাম আমার যত রুহানি ছেলে মেয়ে মুরিদান দেশে বিদেশে আছে সকলকে সুপর্দ করলাম আমাদের সকলের জামিনদার হয়ে যাও যেই দিন যার যার সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজির নুরানি চেহারা মুবারক দেখাইয়া ঈমানি কালমা জবানে জারি করে দিও কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.